পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর বেড়িবাঁধে ৩টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। সোমবার রাত 11:15টার দিকে বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সন্ধ্যায় মুহুরী নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এক পর্যায়ে বাঁধ উপচে ফুলগাজী বাজারে পানি ঢুকতে শুরু করে। এতে প্লাবিত হয় বাজার এলাকার দোকানপাট। পরে রাতে ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর এলাকায় বেড়িবাঁধ 3 জায়গায় ভেঙে যায়। এতে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর বেড়িবাঁধে 3টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, মুহুরী নদীর 3টি স্থানে তো ভাঙন দেখা দিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। কোন কোন গ্রাম প্লাবিত হয়েছে এবং ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? সমীর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন যে ফেনীর মুহুরী নদীতে ভাঙন দেখা দিয়েছে এবং বেশ লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। কোন কোন এলাকা আসলে প্লাবিত হয়েছে এবং ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে গত দুদিনের ভারী বর্ষণে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর যে মুহুরী এবং পহুয়া নদী আছে, এই দুই নদীগুলো পানির যে ধারণ ক্ষমতা সেটি না থাকার কারণে মুহুরী নদীর যে বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধের ফুলগাজী এলাকার 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন দিয়ে লোকালয়ে পানি ঢুকে এখানকার মাছের ঘের, মানুষের ঘর বাড়ি সব ভাসিয়ে নিয়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর দৌলতপুর নামক একটি স্থানে, যেখানে আসলে একটি বড় ভাঙন। এখানে গত 3 বছর আগেও একই জায়গায় ভাঙন হয়েছিল। এখানকার যিনি বাসিন্দা, তার ঘর ভেঙে একদম নদীতে বিলীন হয়ে গিয়েছে। তার পরিবার পরিজনকে এখন পাশের বাড়িতে তারা আশ্রয় নিয়েছেন। আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী ইকবাল সারিয়া, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এই বেড়িবাঁধটি টেকসই নির্মাণের জন্য একটি প্রকল্প মন্ত্রণালয় পাঠিয়েছে, যেখানে টেকসই বেড়িবাঁধের জন্য 731 কোটি টাকার এটি প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। তবে এখানকার যে বেড়িবাঁধ গুলো যদি সংস্কার না করা হয়, নদীটি যদি সংস্কার না করা হয়, প্রতি বছর এভাবে কিন্তু নদীর যে বাঁধ সেটি ভাঙবে এবং মানুষের দুর্ভোগ কখনো শেষ হবে না। আর এই দুর্ভোগ শেষ হতে হলে নদীর দুই পাশে যে ব্লক দিয়ে বাঁধা দরকার আছে, নদী সংস্কার করা দরকার আছে এবং নদীটিকে আসলে যে গভীরভাবে খনন সেটিও দরকার আছে। যদি নদী বেশিভাবে খনন করা হয় এবং দুপাশ দিয়ে যদি ভালো করে বাঁধা হয়, টেকসই ব্লক দিয়ে যদি বাঁধা হয়, তাহলে এই প্রতিবারেই কিন্তু এই বন্যার বাঁধ ভাঙবে না এবং এখানকার মানুষের দুঃখ আর থাকবে না। এখানকার যে স্থানীয় সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসরিন, তিনি গতকালকে সচিবালয়ে তিনি কথা বলেছেন। আজকে পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তিনি ঘটনাস্থল পরিদর্শন করার জন্য আসবেন বলে আমাদেরকে সেই তথ্য নিশ্চিত করেছেন। এখন দেখা যাক যে মন্ত্রী এবং এমপি তারা এসে এখানকার কি বার্তা নিয়ে আসেন বা তাদের জন্য কি ব্যবস্থা করেন সেটি এখন দেখার বিষয়। এটি ছিল আমার কাছে ফেনীর ফুলগাজীর যে মুহুরী বাঁধ ভেঙে যে প্লাবিত অঞ্চল এলাকা থেকে সর্বশেষ তথ্য। ফেনী থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।